আমি মুখ লাগাইয়া নবীজি পিতেন সেইখানে মুখ দিয়া, আর যে হাড়ের গোশত লাগাইয়া দাঁত আমি ফিরে খাইতেন নবী নেক জান। আর যে হাড়ের গোশত লাগাইয়া দাঁত আমি ফিরে খাইতেন নবী নেক জান। আমার মুখের ঠায়ে ঠোঁট লাগাইয়া খাইতেন গোশত আপে খুশিতে ভরিয়া, নিহাত থাকিতাম আমি হায়েজের হালে, নিহাত থাকিতাম আমি হায়েজের হালে। এই রকম করিতেন নবী নেক নামে, কবু ঘৃণা করে নাই নবীজি আমার, কবু ঘৃণা করে নাই নবীজি আমার, কত ভালোবাসিতেন দিবে দিগে তার। ইসলাম আসলো, ইসলাম আসলো, ইসলামের আপনাকে আয়ামে জাহিলিয়াতের কিছু কথা বলি। সে সময় মেয়েদেরকে সম্মান দেওয়া হতো না, মেয়েদের ইজ্জত লুটে নিত। একটা মেয়ে এখান থেকে ওখানে যেতে পারতো না, জীবন্ত মেয়েদেরকে কবর দিত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহালের 52-53 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন। কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা বুশিরা আহাদুহুম بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتورى من القوم من سوء ما بصر به أيمسكه على هون أم يدسه في التراب ألا شاء ما يحكمون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বললেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন কেউ তাকে সংবাদ দিত, সুসংবাদ দিত কিসের? যে তোমার কন্যা সন্তান হয়েছে, মেয়ে হয়েছে, তখন তার মুখখানটা কালো মলিন হয়ে যেত, তখন মুখটা কালোর বর্ণের হয়ে যেত এবং তার মনটা ভারাক্রান্ত মন হয়ে যেত। মনে হয় তাকে বিষ পান করানো হয়েছে, মুখটা এমন কালো মলিন চিন্তিত মন হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, এবং যখন তাকে এই সংবাদ দেওয়া হলো যে তোমার মহিলা সন্তান অর্থাৎ কন্যা সন্তান হয়েছে, মেয়ে হয়েছে, তখন সে কি করত? নিজের কম থেকে, নিজের পরিবার থেকে বাঁচানোর জন্য সে গ্রাম থেকে পালিয়ে অন্য কোথাও সে লুকিয়ে যেত। কেন? হয়তো তার মাসি বলবে তোর কন্যা সন্তান হয়েছে, হয়তো তার চাচি বলবে তোর কন্যা সন্তান হয়েছে, মানুষ তাকে ছি 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 দিবে, নিন্দা দিবে। এই জন্য লাখ লজ্জার ভয়ে নিজেকে আড়ানোর জন্য সে গ্রাম ত্যাগ করে অন্য জায়গায় চলে যেতে। মেয়ে কন্যা সন্তান হয়েছে, এই জন্য তার মনটা ভারাক্রান্ত। কেন গো? তার অনেক কারণ আছে, কয়েকটি কারণ আছে। কারণ মেয়ে সন্তান যদি আসে, তাহলে মেয়ে সন্তান যদি হয়, তাহলে মেয়ে সন্তান হলে লোক বলবে ছি ছি তোর কন্যা সন্তান হয়েছে, তোর বেটি তো লোকের ঝি খাটবে, তোর মেয়ে রাস্তায় হাঁটবে, ওকে ধর্ষণ করবে, তোর মেয়ের জন্য তোকে টাকা পয়সা জড়ো করতে হবে, মেয়ে দেখলে গালমন্দ করবে, তোর মেয়েকে উপরে দাসী হিসাবে ব্যবহার, চাকরানি হিসাবে ব্যবহার করা হবে। তো তারা বলতে এগুলো শোনার চাইতে একদিনই মেরে ফেলে দেব, কষ্ট করে 4 দিন কানবো, যে কার সে ঝামেলা শেষ, মেয়েকে হতে দেব না। এই আয়াতটা বলতে গিয়ে আর একটু এখানে মিডিলে আমার যুবক ভাই এবং বাপজিদেরকে বলি, ধ্যান করে শুনেন কথাটা, যে তারা এই কারণে গলা টিপে মারত, অথবা মানে কবর
মানে মাটি খনন করে তাদেরকে পুঁতে দিয়ে আসতো। এই কয়েকটি কারণে বরঞ্চ আমরাও ইদানিং বর্তমানে এটা করি, গর্ত খনন না করলেও আমরা মেয়েদেরকে মেরে ফেলি, ছুরিবিহীন তাদেরকে মারি। আপনি মারবেন না? আচ্ছা, আপনার মেয়ে যদি 16 বছরের হয় আর যদি অন্য ছেলের হাত ধরে পালিয়ে যায়, তাহলে আপনার মনটা কেমন করবে? অনেক তো বাপ বলবে যে খালি আয়, বস্তা লবণ করবো, পুঁতে দেবো, গেড়ে দেবো, তারপর কোন কথা আছে বলে না যে তোর মান সম্মান সহ্য করতে পারবো না, তুই আমার মুখে চুলকানি মেরে চলে গেলি, তাই তোকে আইলি পুঁতে দেবো, কত কষ্ট বহন কর বলে। আর দ্বিতীয়ত, আমরা মেয়েদেরকে পুঁতে দিয়েছি, যদিও একটু এক্সচেঞ্জ হয়েছে। আপনি হয়তো গর্ত খনন করেন না, তবু আপনি মেয়েকে হত্যা করছেন কিভাবে? আচ্ছা বলেন, আপনার 4টা বেটা, 2টা মেয়ে, 4 বেটাকে আপনি জায়গা জমি কতটুকু লিখে দিয়েছেন আর মেয়েকে আপনি কতটুকু দিয়েছেন? আপনি তাকে আপনি মারছেন না? ছেলেকে তো আপনি জমি লিখে দিলেন 10 কাঠা 10 কাঠা করে নিয়ে নিবি, আর বেটিকে বলছে হাওয়া মাপ দিয়ে দে, হাওয়া মাপ, এবার কুটকুটানি বের করে ছাড়বে, বিচারের মাঠ খালি আসতে দাও, হাওয়া মাপ। আপনাকে বলি, কোন মেয়ে মন থেকে মাপ করে না, আপনাকে চ্যালেঞ্জ করলাম, কোন মেয়ে আপনাকে মন থেকে ক্ষমা করবে না। হতে পারে সে মাপ করবে এটার কারণে যে আমার বাড়ি, বাপের বাড়িতে আমাকে উঠতে হবে, ভাইয়ের বাড়িতে আমাকে উঠতে হবে, বিধায় সে লজ্জিত হয়ে এই কথাগুলো বলতে পারে না, কিন্তু কোন মহিলা মন থেকে মাপ করে না। আপনি খোঁজ নিবেন ভালোভাবে, এটা 1 টাকা 2 টাকার ব্যাপার আছে, জমি জায়গা এটা 1 টাকা 2 টাকার ব্যাপার নয়, আর এটা ওয়ারিসের মাল। আপনি কি মেয়েকে, অনেকে আবার বাপজিকে বলছে এই বেটারা তোরা সদর গালা নিয়ে নিবি, আর বেটি গালাকে বলছে ওই যে মাঠের পুকুরে ধারে পড়ে আছে, সালা চাষও হয় না, কিছু হয় না, বাঁশ ঝাড়ে বলছে ওগুলা তোরা নিবি। কোথায় পেলেন? আপনি মেয়েকে দিয়েছেন জমি জায়গা, রেডি হন আপনি। মেয়েকে তো আপনি দুনিয়া তো আপনি ওকে হত্যা করছেন, সে আপনি গর্ত খনন না করেন। এটাও মনে রাখবেন। একজন বক্তা বলছেন, ভালো দামি আলেম গো, তো বলছে কেউ যদি জাহান্নামী দেখতে চাও, দুনিয়াতে যদি কেউ জাহান্নামী লোক দেখতে চাও, তাহলে ওই লোকটাকে দেখো যে